ভারতের সাথে লড়াইয়ের পর ফিল্ড মার্শালের মর্যাদা পেলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। পারিবারিক নির্যাতন থেকে নারীদের রক্ষায় তালেবান সরকারের পদক্ষেপ, শত শত নারীকে উদ্ধার। ভারতের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের উপর দায় চাপাতে চায় মোদী সরকার, মন্তব্য পাক বাহিনীর। ভারতের মদতপুষ্ট ৩ বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত। যুদ্ধাপরাধ ঢাকতে বিশ্বজুড়ে প্রতিনিধি পাঠাচ্ছে ভারত, মন্তব্য কাশ্মীরের হুরিয়াত কনফারেন্সের। আফগানিস্তানে আবার কার্যক্রম শুরু করল বিশ্বব্যাংক। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে দেশটির সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তাকে জানান এবং বাস্তবায়নে তার সহযোগিতা চান। বৈঠকে বিমান বাহিনীর প্রধানের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়। নতুন মর্যাদা পাওয়ার পর আসিম মুনির আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সম্মান তিনি সশস্ত্র বাহিনী, শহীদ ও প্রাক্তন সৈনিকদের উৎসর্গ করছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার আস্থার জন্য তিনি কৃতজ্ঞ। এ সম্মান ব্যক্তিগত নয়, বরং গোটা জাতি ও সেনাবাহিনীর। এ দায়িত্ব পালনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ইমারতে ইসলামী আফগানিস্তানের আমল বিল মারুফ নাহি আনিল মুনকার ও অভিযোগ শুনানি মন্ত্রণালয় জানিয়েছে, গত 1 বছরে দেশ জুড়ে 297 নারীকে পারিবারিক নির্যাতন ও গৃহবন্দিত্ব থেকে উদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম খাইবার বলেন, এই নারীদের শরীয়ত সম্মত অধিকারও নিশ্চিত করা হয়েছে। পরিদর্শন বিভাগের কর্মকর্তারা সমাজে সৎকর্ম, ইনসাফ ও কুসংস্কার দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন, নারী ইসলামে মা, বোন, কন্যা ও স্ত্রী প্রতিটি পরিচয়ে মর্যাদার অধিকারী। নারীর অধিকার রক্ষা করা ইসলামী আমিরাতের দায়িত্ব। তিনি জানান, পারিবারিক জুলুম প্রতিরোধ ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয় নিয়মিতভাবে কার্যক্রম চালাচ্ছে। আশা করা হচ্ছে ভবিষ্যতে নারীর সম্মান ও অধিকার আরও সুদৃঢ় হবে। ভারতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্যর্থ মোদী সরকার এখন সে ব্যর্থতার দায় পাকিস্তানের ঘাড়ে চাপাতে চাইছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ISPR এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেন, পহেলগাঁও হামলায় পাকিস্তানের কোনো ভূমিকা নেই। তারপরও ভারত পাকিস্তানে হামলা চালিয়ে নারী শিশুদের হত্যা করেছে। তিনি বলেন, ভারতের কোনো ঘটনা বা দুর্ঘটনায় পাকিস্তানের কিছুই করার নেই। এগুলো ভারতের জুলুমের ফলাফল। পাকিস্তান বিরোধী অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, ভারত তার অভ্যন্তরীণ সংকট ও মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে পাকিস্তানকে দায়ী করছে। ভারত আমেরিকা নয়, আর পাকিস্তান আফগানিস্তান নয়। আমরা কখনোই ভারতের আধিপত্য মেনে নেব না। তিনি আরো জানান, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানে হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ প্রশিক্ষণ দেয়। কথিত বেলুচিস্তান লিবারেশন আর্মিও তাদের মদতপুষ্ট। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ভারতের সমর্থন পুষ্ট 3 বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। সোমবার ISPR জানায়, বেলুচিস্তানের গাশকর ও তুরাবাতে 2টি পৃথক অভিযানে 3 জন নিহত ও 2 জন আহত হয়। নিহতরা বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর উপর হামলায় জড়িত ছিল। বিবৃতিতে বলা হয়, ভারত বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে পাকিস্তানে প্রক্সি যুদ্ধ চালাতে চায়, তবে নিরাপত্তা বাহিনী এসব ষড়যন্ত্র ব্যর্থ করতে সর্বদা প্রস্তুত। কাশ্মীরের সর্বদলীয় জোট অল পার্টিস হুরিয়াত কনফারেন্স APHC এর মুখপাত্র অ্যাডভোকেট আব্দুল রশিদ মিনহাজ বলেছেন, ভারত যুদ্ধাপরাধ আড়াল করতে বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধি পাঠাচ্ছে। তিনি বলেন, দখলকৃত জম্মু কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ এলাকা। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো এই সংকট সমাধানে এগিয়ে আসা। তিনি জানান, কাশ্মীরে ঘরে ঘরে তল্লাশি চলছে। হাজার হাজার কাশ্মীরিকে গ্রেপ্তার করে কালো আইনের আওতায় আটক করা হচ্ছে। তিনি কাশ্মীরি প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতের দখল, রাজনৈতিক নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের প্রশ্নবিদ্ধ সন্ত্রাসী হামলার পর জম্মু কাশ্মীরের গ্রামগঞ্জে ব্যাপক ধরপাকড় শুরু করে মোদী সরকারের বাহিনী। এতে নিরীহ নাগরিক নিহত হচ্ছেন।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও অফিস চালু করেছে বিশ্বব্যাংক। আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হাকমল জানান, বিশ্বব্যাংক আফগান লজিস্টিক ও নির্মাণ কোম্পানিগুলোর কাছে প্রায় $50 মিলিয়ন ঋণী। এই অর্থ 4 ধাপে পরিশোধ করা হবে। বিশ্বব্যাংকের এই পদক্ষেপকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলেন, এতে উন্নয়ন কার্যক্রম, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি আবার গতি পাবে। তারা আরো বলেন, এই পদক্ষেপ অন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আফগানিস্তানে কাজ করতে উৎসাহিত করবে। উল্লেখ্য, 2021 সালের আগস্টে তালিবান সরকার গঠনের পর বিশ্বব্যাংক আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিত করেছিল।